যারা ফিরের কাছে বায়াত হয়েছেন তাদের জন্য এই ঘটনাটা। আপনি কেমন ফিরের হাতে বায়াত হবেন? বায়াত কেন হবেন? বায়াত হওয়া হচ্ছে সুন্নতে রাসূল। আর আমার প্রিয় নবীজি বলে, যে বায়াত গ্রহণ করলো না সে জাহিলিয়াত হয়ে মারা যাবে। অবশ্যই আমার রসুল আসার আগে যে 200 বছর ছিল সেটা জাহিলিয়া যুগ। মারামারি, হানাহানি, বেবিচার, সেটার মতো অবস্থা হয়ে আপনার মারা যাবে যদি বায়াত গ্রহণ না করেন। এখন আসেন, বায়াত কেমন ফিরের হাতে করবেন? একজন মানুষ একজন ফিরের হাতে বায়াত হতে গেল। বায়াত হতে গেল, সেখানে ফির তাকে বায়াত করালো। বায়াত করার পর তাকে নির্দেশ দেয়, তুমি আজকে এশারের নামাজ পড়বে না। তখন সেই ফিরের কথা শুনে ও মুরিদান অবাক, কিরে, সকল ফিরেরা বলে নামাজ পড়তে, রোজা রাখতে, মানুষের হক নষ্ট না করতে, এখন এই বলে এশারের নামাজ না পড়তে, এটা কেমন ফির? তখন সেই অনেক মাথায় টেনশন নিয়ে হাঁটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। তখন দেখতেছে এশারের আজান হচ্ছে। তখন মানুষটি মনে মনে ভাবতেছে, এত বছর নামাজ পড়ে আসলাম, এখন ফিরের হাতে বায়াত হয়ে ফিরের কথা শুনে যদি নামাজ না পড়ি কেমন দেখা যায়? তখন ওই মানুষটি বলে, আমি যদি এখন নামাজ চুরি করে ফেলি, ফির কি দেখবে? তাহলে নামাজটা পড়েনি। তখন সে মানুষটি তাড়াতাড়ি এশারের নামাজ পড়ে ফরজটা পড়ে চলে আসছে। তখন বাড়ির উদ্দেশ্যে গিয়ে ঘুম যায়। তখন ঘুমের মধ্যে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে। তখন স্বপ্নের মধ্যে আসে, তখন বলে, হে আমার উম্মত, আজকে ফিরের কথা শুনে তুই আমার সুন্নতটা সেরে দিলি, তুই বইয়ে ফরজটা পরে বের হয়ে গেলি, আমার সুন্নতটা ফরজ নাই, আমি মনে কষ্ট পাইছি। তখন সেটা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় মানুষটির, মুরিদানের। তখন মুরিদান বলে, হাইরে হাইরে হাইরে, কি ফিরের হাতে বায়াত হলাম, এখন রসুল এসে আমাকে পর্যন্ত দোষারোপ করতেছে। তখন তাড়াতাড়ি সে মুরিদান আবার ফিরের কাছে গেল। তখন ফিরকে বলে, আপনি কি রকম মুর্শিদ, আপনি তো একেবারে বেজাল লাগিয়ে দিলেন। তখন মুরিদ বলে, আমি তোকে বলি নাই এশারের নামাজ না পড়তে? তখন ও মুরিদান বলে, আমি এশারের নামাজ পড়ছি, আপনি কিভাবে জানেন? তখন তার মুর্শিদ বলে তাকে, আরে আমি তোকে এশারের নামাজ পড়তে মানা করছি, এখন সেটা না পড়ার কারণে, তোকে এখন রসুলের সুন্নত ছেড়ে দেওয়ার কারণে রসুল এসে তোকে দোষারোপ করতেছে। তুই যদি আমার কথা শুনে যদি এশারের জামাতও ছেড়ে দিতি, তাহলে স্বয়ং রব্বে করিম তোর কাছে এসে ধরা দিত, সুবহানাল্লাহ, তোর কাছে এসে কথা বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আমি কেউ সিরিয়াসলি নিবেন না, আমি এটা বোঝানোর জন্য বলছি। অবশ্যই ফিরে এরকম হতে হবে যেটা আল্লাহর দিকে দাবিত করে, আল্লাহ রাসূলের দিকে দাবিত করে। হ্যাঁ, বন্ড ফিরের হাতে বায়াত হওয়া যাবে না, সেটার জন্য এই ঘটনাটা এমনি বললাম।